সালা আজকে ঘাসের জমিটা দখল করলাম। তাহলে খুব বেশি পায়চারি হচ্ছিল, দানা ভর দিয়ে চলে আসলাম। জানিস আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। কাকে রে? ওই পাড়া রেজানোর মেয়েকে। আমার ছোটবেলা থেকে ভালো লাগে। মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য বলছি চ মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে আসি। চল তাহলে বিটা দিবে কি দেখে যা। তুই তো যা ছেতন মস্তান, তুই যা ছেলে, তোর সঙ্গে কোনো মেয়ের বাবা বিয়ে দেবে না। দিবে না মানে বুকে গুলির দানা ভরে দেবো। চল তাহলে গিয়ে দেখি বিয়ে দিবে কিনা। বাবা হাইপ মস্তান আছে, তো আব্বাকে বুঝাবে। আব্বা হাইপ মস্তান আছে, আব্বা আব্বা আমাদের বাড়িতে হাইপ মস্তান আসছে। বাবা রে আমাদের বাড়িতে আলিম মস্তান কি করতে আসছে রে? বাড়িতে আমার আলিম মস্তান কি করতে আসবে? বুড়ি বাদে বড় হয়েছে, তাহলে আমাদের বাড়ির পিছনে ঘোরাঘুরি করে। বুড়ির বিয়ের কথা লেগে বাদে আমাদের বাড়িতে আসছে। রেজানোর বেশি দেখতে ওই মস্তানের হাতে আমি আমার মেয়েকে তুলে দেবো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেবো না। সেখানে টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, দিদিব তো কি হবে? তোর মেয়েকে আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আসি তো তারপরে দেখছি। ও চাচা বাড়িতে আছেন নাকি? আপনার জামাই চলে এসেছে, জামাইকে জামাই আদর করবেন না? কি গো বাবু আমাদের বাড়িতে এখানে কি ব্যাপার? আপনার মেয়েকে না আমার ছোটবেলা থেকে ভালো লাগে, তাই আপনার মেয়ের সঙ্গে আমি বিয়ে করবো। তুমি গুন্ডা হতে পারো, তোমার মেয়ে টাকা থাকতে পারে, কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে করার তোমার যোগ্যতা নেই। শুনেন চাচা, আমি ভালোই ভালো খারাপের খারাপ, তার জন্য ভালো ভালো বলছি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন। আজকেই বিয়ে করবো আমি। আর কথা বাদ দাও, আজ ঘরে উঠে আসো, আজকে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব। শোন, জীবনে কিন্তু তুই অনেক ভুল করছিস। পরে জানে বলিস নি যে আমার মেয়ের জীবন আমি নষ্ট করেছি। মিনসি অত সুন্দর ছেলেছি, আবার ডায়লগ দেখাচ্ছিস। জামাই আমার নিষ্পাপ মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আপনার মেয়ে খুব খুশিতে থাকবে। আপনার মেয়ে চিন্তা করবেন না, আপনার মেয়ে বিরাট সুখে থাকবে। বাড়ি চলো। তুমি কান্দো, আমার মেয়ে দেখবা ঠিক সুখে থাকবে। এই দেখো আমার বাড়ি, তুমি আমি দুজনে মিলে সুখের সংসার বাঁধবো এই বাড়িতে। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করি, রান্না করো গা। আমার বাইরে একটা কাজ আছে, কাজটা সেরে আসছি। ওই শালা আলিফ আমাদের তো খাসের জমি দখল করছে, ওই শালাকে যদি পায় ওইখানে তাজা কুরবানি করে দিবা একবারে। শালাকে একদিন পাইলে হয়। আলিফ পছন্দ তাই তো রে। ওই যে ভালো যে আলিফকে পেয়েছে একবার চ, একবার একা পেয়েছে কুকুর ধরাকে ধরবে। তো খালার কিছু বলি রে। আর কি তুই আমাকে একা পেয়েছিলি বলি জমি খুব দখল করলি, আজকে তোমার বাঘে পেয়েছি তো কে বাপ কোন বাপ বাঁচায় তোকে দেখছি আজকে। সারা তোর কাছে বন্দুক আছে বলে খুব দাদাগিরি এসেছিস। আগে বন্দুক দে। খেটে সারা খেয়ে মেলা মরে যাবে। সারা একটা বন্দুক ছিল বলে খুব দাদাগিরি আসলে, আমি সারা দাদাগিরি বের করে দিব। শালারা মেরি মাথাটা ভেঙে দিল। এই শালা দেখে যদি কোনোদিন ভাগে পাই, শালা দেখে ছাড়বো না। শালা শালা আজকে আমাকে একা পেয়ে মারলো। শালা দেখে যদি একদিন পাই, একটা কেউ ছাড়বো না। এক গ্লাস পানি দে, মাথা টাথা গরম হয়ে আছে। লাপান্ডের অনেক কাজ করেছে। ড্রাইভার ভাত লাই খাবো।
আমি ভাত রান্না করতে জানিনি, আর আমি ভাত রান্না করিনি। আমার মা আমাকে রান্নাঘরে নিয়ে যায়নি, তার লিগে আমি রান্না জানি না। শালা না এই জায়গায় ফেলে আমাকে কিভাবে মারলো রে। তুই যদি থাকতি শালা দেখে দেখিলি তুই। ওরে শালা এই দাও ওই গ্যাং এর মধ্যে একজনকে পেয়েছি। শালাকে আজকে মেরি রাগ মিটি নিব। এই শালা আরেকদিন আমাকে একটু বেশি মেরেছিল, এই শালাকে মেরে আজকে রাগ মিটি নিব। শালা তোকে আজকে পেয়েছি, শালা দেখ শালা তোকে আজকে বাইরে পেয়েছি। এবার তোকে কোন বাপ বাঁচায় আমিও দেখবো। চলেন বাস আগে শুনশান জায়গায় লিজি মারি গা, সব রাস্তায় লোকজন দেখছে। চলেন চল 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 শালা আলা আরেকদিন একা পেয়ে আমাকে বাগে মেরেছিলি। নাম শালা নাম শালা শালা আরেকদিন একা পেয়ে তোরা তো সবাই খুবই ভালো মেরেছিলি আমাকে। আজ তোকে তোর কোন বাপ বাঁচাবে রে শালা। ওরা ডেকেছিল বলে এসেছিল ভাই, মারি নেবেন তোরা যখন মেরেছিলি আমাকে কোনো দয়া মায়া করেছিলি? বস দুটো দানা ভরবেন, আপনার একটা আমার একটা। বৃহস্পতির পুঙ্গা চলে যাবে তো। লে শালা দানা খা। চলেন বাস ফিনিশ চলেন। বাইরে সাকিবুলকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিনি, শালা আছে কোথায়? হ্যাঁ সাকিবুলটা কোথায় যে গেল এখন অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। চল ওই দিকটা থেকে দেখে আসি গা। ভাই 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 ওখানে কে যেন পড়ে আছে। আরে দেখে তো লাশ মনে হচ্ছে, চল দেখে আসি দিনে কার লাশটা। ভাই দেখে সাকিব মনে আছে। ভাই ভাই তো কে মারলো? ভাই নিশ্চয় আলিফ মস্তানের কাজ। তোকে শুরু করছি যার দিন আলিফকে মারবো ততদিন আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না।